৩২,০০০ টাকা দিয়ে একটা ফোন না কিনে আমার বড় একটা মাছ কিনা দিলে তো আমি খাইতে পারতাম। ফোনের ওপাশ থেকে যখন এই কথাগুলো ভেসে আসছিল তখন একদম মনটার মধ্যে কেমন মোচড় দিয়ে উঠেছিল। ভাবলাম এই ফোনটা দিয়ে যখন আমি প্রথম ইনকাম করব তখন অবশ্যই মাকে একটা মাছ কিনে দেব। আর এটা একদম মনে ভালোভাবে গেঁথে নিলাম যাতে এই উদ্দেশ্যে কাজ করতে পারি। আর সেই দিনটা খুব বেশিও হয়নি, এই তো বছরখানেক আগেই মা কথাটা বলেছিল। আর আলহামদুলিল্লাহ আমি এই ফোনটা থেকেই প্রথম ইনকাম করেছি। আর তাই হচ্ছে মার জন্য এই বড় একটা মাছ কেনার জন্য বাজারে চলে এসেছি। আর খুঁজে খুঁজে একদম বড় একটা মাছই নিব, যেহেতু আমার মা আবদার করেছিল। আর আমি এটা আগেও করে খাওয়াতে পারতাম, তবে আমি চেয়েছি আমার নিজের উপার্জনের টাকা দিয়ে করে খাওয়াতে, তাই হচ্ছে এতদিন দেরি হয়েছে। আর এই তো ফাইনালি মাছ নিয়ে কিন্তু বাসায়ও চলে এসেছি। আর এই তো মাছটা কিন্তু ফোনে ছোট দেখাচ্ছিল, বাট বাস্তবে মাশাআল্লাহ ভালোই বড় ছিল। এই তো আর এটা আমার একদম ইচ্ছা ছিল যে এই মাছটা আমি কিনে বাজার থেকে নিয়ে এসে একদম হচ্ছে নিজ হাতে কুটে ধুয়ে তাকে রান্না করে খাওয়াবো। আর এই তো হচ্ছে বসে পড়লাম মাছ কোটার জন্য। মাছের আইসগুলো এত বেশি বড় ছিল আমি তো তুলতেই পারছিলাম না, কারণ আমাদের সব মাছ তো বাজার থেকেই কাটিয়ে নিয়ে আসে, কোনো মাছ আমরা বাসায় কাটি না। আর এত বড় মাছ, এই তো দেখুন দুইজনে ধরে মিলে কোনোভাবে হচ্ছে মাছের মাথাটা তো একটু কাটাই হলো, বাট কাটার মাছগুলো পিস করতে কিন্তু অনেক বেশি বেগ পেতে হয়েছিল, কারণ ওই যে বড় বটিগুলো দিয়েই মাছ করতে সুবিধা হয়। সো যাই হোক আলহামদুলিল্লাহ মাছ কিন্তু কোটা শেষ। আর এই তো হচ্ছে মাছটা এখন সুন্দর করে ধুয়ে নেওয়া হবে। আর এই মাছটা কিন্তু আমরা হচ্ছে একদম ভেজে সুন্দর করে টমেটো দিয়ে লাল লাল করে ভুনা করব। আর এই তো হচ্ছে এটাই আমার হচ্ছে চিরচেনা সেই শৈশবের বাড়ি, যেখানে আমি অনেকগুলো বছর কাটিয়েছি, যেখানে প্রতিটা কোনায় কোনায় এখন রয়েছে আমার শুধু স্মৃতি। আর এই তো হচ্ছে আমার মায়ের জানলা, আমরা এটাকে জানলাই বলি, যেখানে সবজি গাছ লাগানো হয়, বিভিন্ন ধরনের সবজি গাছ এখানে লাগানো হয়েছে। আর গাছ থেকে এই তো একটা হচ্ছে চাল কুমড়া পাড়া, চাল কুমড়া না এটা জালি বলে আমি সঠিক জানি না, বাট এটা পাড়া হলো, এটা নিয়ে হচ্ছে ভাজি করা হবে। ওই যে দেখতে পাচ্ছেন একদম মাথায়, আমি তো কোনোভাবে ওটা ধরতে পারছি না, জাস্ট লাস্ট মুহূর্তে কোনো রকমভাবে এই তো জালিটা কিন্তু ভাজি করা হবে। যেহেতু এটা খুব ছোট ছিল তাই এর সাথে হচ্ছে কিছুটা আলু দিয়েই ভাজি করা হলো, কারণ এর আগে অনেক বড় বড় ছিল এগুলো, সেগুলো অলরেডি খাওয়া হয়ে গেছে, জাস্ট এই একটাই ছিল। আর এই তো হচ্ছে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছে, এখন সুন্দর করে হচ্ছে মশলা মাখিয়ে নিবে। আর এই তো হচ্ছে গ্রামের সুবিধা, রান্না করতে বসেছে এমন সময় মরিচ নেই, তখন হচ্ছে এই তো গাছ থেকে মরিচ পেড়ে নিয়ে এসেই রান্না করা হবে। আর সাথে হচ্ছে মুড়ি ভর্তা করব। এই তো গাছে যে কটা মরিচ ছিল সবই তুলে নেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু বোম্বাই মরিচের গাছও ছিল, আর বাড়ির লাগানো গাছের বোম্বাই মরিচে যে কি পরিমাণ ঘ্রাণ হয় সেটা বলে বোঝানো যাবে না। এখানেও সব মরিচ খাওয়া শেষ, জাস্ট এই একটাই ছিল, এটাকে তুলে নিয়ে এখন মুড়ি ভর্তা করে খাবো আর হচ্ছে রান্না করব। আর এই তো হচ্ছে আপু সব কিছু করে দিচ্ছিল, কারণ আমার বাবুটা আমার কোলে উঠে অলরেডি বসে রয়েছে, কি আর করার। সো এই তো টমেটো কুচি করা হচ্ছে মাছের জন্য। আর এদিকে আপু হচ্ছে আমাকে বললো পেঁয়াজ মরিচ সব কিছু কেটে দিয়ে যে মুড়ি মাখানোর জন্য, আর আমি তো হচ্ছে মুড়ি মাখিয়ে নিচ্ছিলাম। আর এই তো রান্নার সময় হালকা পাতলা একটু খাবার এরকম হলে গ্রামের বাড়িতে কিন্তু ভালোই লাগে। এটা শহর না যে চাইলে হাতের কাছে সব কিছু কিনতে পাওয়া যাবে, তাই হচ্ছে টুকটাক ঘরে কিছু হচ্ছে এরকম ধরনের খাবার যেটা অনেক বেশি তৃপ্তিকর হয়। সো আমরা হচ্ছে খেয়ে নিলাম এইরকম সুন্দর করে মুড়ি মাখিয়ে। আর তারপরে হচ্ছে আপু তো ওইদিকে রান্না করে নিচ্ছিল। আর এই তো আমার মেয়েটা দেখুন দিয়েছে এখানে বোম্বাই মরিচ, আর সে হাত দিয়ে কত সুন্দর অনবরত আমার সাথে মাখিয়ে দিচ্ছে। কি আর করার, কারণ তাকে বারণ করলেও সে আমার কথা কোনোভাবেই শুনবে না। আর এইদিকে তো হচ্ছে মশলা আর টমেটো দুইটাই কষানো শেষ। আর এই তো হচ্ছে মাছের মাথা, মাছ সব কিছুই দিয়ে দেওয়া হচ্ছে। এই মাছটা কিন্তু অনেক বড় ছিল আর অনেকগুলো পিস হয়েছিল, জাস্ট এখান থেকে আমাদের যতগুলো প্রয়োজন ততগুলোই নেওয়া হয়েছে। সো এই তো নিজের উপার্জন দিয়ে মায়ের ছোট্ট একটি ইচ্ছা পূরণ করলাম, আলহামদুলিল্লাহ।